হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার রান্না করতে চলে এলাম। তো আজকে পূর্ণিমা, আজকে নিরামিষ রান্না করতে হবে। তো আমি রাত্রে একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি। তো এই আলু আর কাবলি ছোলা দিয়ে একটা সুন্দর মজার রেসিপি করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা খেতে খুব ভালো লাগে। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে ভালো লাগে, তাছাড়াও ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো নিরামিষ দিন আজকে কী রান্না করবো ভাবছিলাম অনেকক্ষণ ধরে। আর পনিরও দেওয়া যায়, কিন্তু পনির দিলাম না। বাড়িতে একটু পনিরটা খুব একটা পছন্দ করে না। তো এটা আমি আজকে রান্না করছি। কীভাবে রান্না করছি একটু অন্যরকম করে রান্না করবো। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা দেখার পর একটা লাইক, একটা শেয়ার করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো চলো রান্না শুরু করি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই বড় আলুগুলোকে একটু ভেঙে নেব, আর ছোটোগুলো এভাবেই থাকবে, এভাবে ভেঙে নেব। আর যেগুলো ছোট আছে সেগুলো গোটাই থাকবে। এভাবে ভেঙে নিলে খেতে ভালো লাগবে, ভিতরে মশলাটা ঢুকবে। তাছাড়াও আমি এই আলুগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সব কটা একটু ভেঙে নেব, অল্প অল্প করে, দু একটা বাদ দিয়ে। ভেঙে নিলে টেস্টটা বেশি ভালো হয়, খেতে বেশি ভালো লাগে। এভাবে আলুগুলোকে ভেঙে নিলাম। এটা আলুর দম হবে না, আর আলুর তরকারিও হবে না, একটু আলাদা মতো হবে। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আর সর্ষের তেলে রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করব। শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়েছি, আর কিছুটা জিরে। এখন আমি এই আলুগুলোকে একটু ভেজে নেব হালকা করে। আলুটা একটু ভেজে নিয়েছি, এখন আমি মটরটা দিয়ে দেবো। মটর বলতে কাবলি ছোলা, মটর না, ও কাবলি ছোলা, যাই হোক ভুল হয়ে গেছে বন্ধুরা। ওটাকে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেব। মটর আর কাবলি ছোলা আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো। যেহেতু তরকারিগুলো সেদ্ধ করা আছে মটর আর আলু, যার জন্য বারবার মটর বলছি বন্ধুরা, কিছু মনে করো না, ভুল হয়ে যাচ্ছে। ছোলা আর আলুটা সেদ্ধ করা আছে, যার জন্য টমেটো দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একদম খুব সাধারণভাবে রান্নাটা হবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এখানে জল দিয়ে দেবো। একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল দিয়ে দিয়েছি, একটু জল দিলাম, কেননা সেদ্ধ আলু টেনে নেবে, মটর আলু কাবলি ছোলা আলু সব টেনে নেবে জলটাকে।
এখন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এটা হয়ে গেছে। এখন এই যে হাফ চামচ মতো ঘি আর একটু সানরাইসে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। এটা খেতে খুব ভালো লাগে। এটা অনেকটা ঝোল টেনে নেবে, আলুগুলো সেদ্ধ করা আছে যার জন্য একটু ঝোল রেখে দিলাম। এখন এটাকে নামিয়ে দিতে হবে। মটরগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার খুব ঝটপট, খুব তাড়াতাড়ি একটা রেসিপি, যেটা কাবলি ছোলা দিয়ে আলু সেদ্ধ তরকারি। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও। আর চটজলদি যদি কেউ করতে যাও এরকম একটা তরকারি করে নিতে পারো, যেটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে সব দিয়ে ভালো লাগে, সুন্দরভাবে খাওয়া যায়। এটা পনির দিয়েও ভালো লাগে, পনির দিয়ে করলেও ভালো লাগে। তো আজকে আমি পনির দিইনি, আজকে শুধু কাবলি ছোলা দিয়ে করলাম। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।